হে গাইস, আসসালামু আলাইকুম। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন বিকাল হয়ে গেছে, ইফতারের প্রিপারেশন করব। আর আজকে আমি এই সুন্দর আউটফিটটা পরেছিলাম। আসলে এটা অনেকদিন পরা হয়নি, বাসায় ছিল তো ভাবলাম পরে ফেলি। আর এদিকে রান্নাঘরে আসতেই দেখলাম আপু বেগুনি বানাবে বলে বেগুনি কাটছিল। তো আজকে বেসিক্যালি বেগুনি বানাবো, বেশি কিছু একটা বানাবো না। কি বানাবো আপু আজকে? আজকে আজকে বেশি কিছু বানাবো না, আজকে একটু চিপস ভাজবো আর একটু বেগুনি করব। আজকে ইফতারিতে বেশ সুন্দরভাবে বেগুনি বানানো হয়েছিল, মানে খুবই মজা হয়েছিল আজকের বেগুনিটা। মানে অন্য দিনের তুলনায় বেশ ভালো ফুলেছে আর খুবই মজা। আসরের আজান দিয়ে দিয়েছিল, তো আমি নামাজটা পড়ে নিয়েছিলাম। আর নামাজ পড়ে আমি রান্নাঘরে গিয়ে দেখি আপু এখনও বেগুনি বানাচ্ছে, মানে অনেকগুলা বেগুনি বানাইছে আজকে। কারণ আমরা আজকে অন্য আর কোনো চপ বানাইনি। ইফতারের পরে আমি একটু মুড়ি দিয়ে বানিয়েছিলাম। আমার খেতে খুবই ভালো লাগে। আর এখানে একটু চা নিয়ে বসেছি, চা মুড়ি এগুলা নিয়ে একটু বসেছি। তো ফ্রেন্ডস, নেক্সট ডে হয়ে গেছে। তো আজকেও ইফতারের প্রিপারেশন নিয়েই ব্লগটা শুরু করছি। আজকে আব্বু বাজার থেকে তিসি কালো জিরা এগুলো আনছিল, এগুলা দিয়ে বেসিক্যালি একটা নাড়ু বানাবো। তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, বানালে অবশ্যই দেখাবো। আর চিপস আনছিল অনেকগুলা, আর সাথে বেল আনছিল। তো আজকে বেলের শরবত করব। আর এদিকে পিচ্চিটাকে আমি সাপ লাগানো শেখাচ্ছিলাম। আমার ছোট বোন অলরেডি বেলটা ছাড়ানো শুরু করে দিয়েছে, কারণ এটা দিয়ে শরবত বানাবো। তো এটা ভালো করে ছিঁড়িয়ে নিচ্ছিলাম। আজকে ইফতারিতে এই শরবতটাই বানাবো, অন্য কোনো শরবত অতটা বানাইনি। আর একটু আলুর চপ করব। আমরা এইভাবে আলু কেটে সেটা ব্যাটারের সাথে মিক্স করে আলুর চপ করি। বেসিক্যালি অন্যরা যেভাবে ভর্তা করে ওইভাবে বানাই না। বলতে বলতে ফ্রুটস কাটাটাও শেষ, আর এখানে আলুর চপও রেডি হয়ে গেছে। আরও ভাজা হচ্ছে আলুর চপ, আমরা এভাবেই বানাই। তো ইফতারি আজকের প্রিপারেশনটা কমপ্লিট। আজকে বেশি কিছু করিনি, সিম্পলি ইফতার করেছি। আর এটা বেলের শরবত। আল্লাহ তাআলা এই রমজানে হায়াতে যেটুকু রেখেছে সেটুকু দিয়ে আজকে ইফতারিটা কমপ্লিট করলাম। তো ইফতারিটা তাড়াতাড়ি শেষ করে নামাজ পড়ে আমরা রেডি হয়ে গেছিলাম। এখানে আব্বু, আমি, আপু একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে, আর একটু শোরুমে গেছিলাম। তো ভাবলাম সেটার একটু ব্লগ করি, তোমাদেরকে একটু দেখাই। আমরা ইজি বাইকে উঠে গেছি, এটা বেনাপোল বাজার। রাস্তায় এত সুন্দর লাইটিং হয়েছে, মানে খুব সুন্দর। ঈদের সময় লাইটিংগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। বিল্ডিংগুলো, মার্কেটগুলো খুব সুন্দর করে সাজানো হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।